অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজ বিশেষ দিন, এক পুণ্য দিনে আমরা সমবেত হয়েছি। আনন্দের দিন, স্বামী বিবেকানন্দের জন্ম দিবস। তাই স্বামীজির উদ্দেশ্যে আমি একটা সঙ্গীত পরিবেশন করছি। খাদ্য বীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়া এলো এবার। খাদ্য বীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়া এলো এবার। গগনে পবনে উঠিল রে ওই মা বই ওঙ্কার। গগনে পবনে উঠিল রে ওই মা বই খাদ্য বীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়া এলো এবার। আশ্বাস দিল শঙ্কিত জনে পুলক জাগাল হতাশ জীবনে। আশ্বাস দিল শঙ্কিত জনে পুলক জাগাল হতাশ জীবনে। উত্তিষ্ঠত গরজি সগনে, উত্তিষ্ঠত গরজি সগনে। সুপ্তি নাশিল এ বসুধার। খাদ্য বীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়া এলো এবার। অমৃত পুত্র আমরা মৃত্যু মদে নাহি গোয়ার। কার ভয়ে তবু কেঁদে দিশে আর উঠে দাঁড়াবিছে স্বপ্ন ত্যাগ সেবা বিজয়কে তল নির্ভয়ে তল বিদরি গগন। ত্যাগ সেবা বিজয়কে তল নির্ভয়ে তল বিদরি গগন। ধন্য হইবে বিশ্বভুবন, ধন্য হইবে বিশ্বভুবন। সাথে আছে সদা আশিস তার। খাদ্য বীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়া এলো এবার। গগনে পবনে উঠিল রে ওই মা ভই ওঙ্কার।
আমরা এবার এই অবেদানন্দ শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষক মহাশয়কে দু চার কথা বলবার জন্য অনুরোধ করছি। উপস্থিত ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং অন্যান্য পরিজনেরা, আজকে সবাই জানা যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা সকালবেলা প্রভাত ফেরি করলাম, আমরা আবার এখানে এসে জড়ো হলাম, কথা শুনছি। ছাত্রকিরা অনেক কিছুই বললেন। এবারে আমি বিশেষ কিছু বলবো না, কারণ না তোমরা অধৈর্য হয়ে পড়ছো, এটা বুঝতে পারছি। তবুও বলছি, যদি সম্ভব হয় একটু চুপ করো। তোমাদের সবাই চুপ করে একটু। আজকে আমরা প্রভাত ফেরিতে দেখলাম এখনো আমাদের এইখানে রয়েছে আমাদের দান করানো আছে এই জায়গাটা তোমাদের একটুখানি ভালো করে মনে রাখতে হবে, কেননা আমরা এই প্রভাত ফেরির মধ্যে গাইছিলাম নতুন ভারত, সারাদিন খোলা বললাম তো। নতুন ভারত কিভাবে গড়া যাবে। আমি জানি বাচ্চা অবস্থা সবাই একটু বদমাইশি আছে, সবাই কেউই শান্ত হয়ে বসে থাকতে চায় না। তবুও বলছি, আমরা যাকে আদর্শ করে নতুন ভারত গড়তে চাইছি তিনি এক সময়ের কাণ্ডারি, আজও আমাদের মধ্যে কাণ্ডারি। তোমাদের বলি, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করো, করে ভালো হওয়ার চেষ্টা করো। তোমরা যদি সবাই ভালো হও তাহলে ভারতবর্ষ ভালো হবে। তিনি পরিষ্কারভাবে বলে গেছেন যে মূর্খ ভারতবাসীকে যতদিন না শিক্ষিত করা যাবে ততদিন ভারতবর্ষের উন্নতি হবে না। তোমরা এখন ছাত্রছাত্রী, হয়তো পুঁথিগত বিদ্যাটাই শিক্ষা নয়, পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে আচার ব্যবহার সমস্ত দিক দিয়ে তোমাদের, খেলাধুলা সমস্ত দিক দিয়ে তোমাদের শিক্ষিত হয়ে উঠতে হবে। আর চেষ্টা করবে যদি নিজেকে একটু নীরব করা যায়, তার জন্য দৈহিক কিছু কসরত করতে হয়, করবে। তোমরা যদি ভারতবর্ষকে সত্যি গড়ে তুলতে চাও, সুন্দর ভারতবর্ষ হবে, এই ভারতবর্ষের আমরা নাগরিক হয়ে মাথা তুলে দাঁড়াবো। যদি বিবেকানন্দকে মানো তাহলে তোমরা এইটুকু যেন আমেরিকায় গিয়ে, শিকাগোয় বক্তৃতা দিতে গিয়ে বিবেকানন্দ বলেছিলেন, আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা, এই সম্বোধনে আমেরিকা করতালি দিয়ে উঠেছিল। তা আজ আমি তোমাদের বলি, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা একটু শান্ত হয়ে বসো, আমাদের অনুষ্ঠান এখনই শেষ হয়ে